মুখে মাস্ক, মাথায় হেলমেট, হাতে রামদাসহ দেশীয় অস্ত্র। শনিবার রাত 11টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও শেরেবাংলা হলে ঢুকে হামলা চালানোর অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি না থাকলেও ছাত্রলীগের নেতাকর্মী পরিচয়ে গত 4 মাস ধরে একের পর এক সংঘাত লেগেই আছে। সবশেষ শনিবার রাতে হল দখল নিয়ে উত্তপ্ত অবস্থা তৈরি হয়। হামলাকারীরা ভাঙচুর করে ক্যাম্পাসের সামনের কয়েকটি দোকানপাটও। প্রতিবাদে রোববার দুপুরে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল হয়। এ ঘটনায় এক গ্রুপ দুষছে অপর গ্রুপকে। রক্তিম বাকি সহ আরো কিছু সন্ত্রাসী বাহিনী আমাদের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করে। সাধারণ শিক্ষার্থীরা গিয়া এতে ক্যাম্পাসে আসতে ভয় পাচ্ছে, হল থেকে বের হতে ভয় পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার পরিবেশ এটাকে আসলে পুরোপুরি নষ্ট করে ফেলে। এখন পর্যন্ত কেউ বলতে পারবেন আমার নামে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কিংবা থানায় কোনো আমার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আছে। বিকেলে নোটিশ দিয়ে বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য কোনো কথা বলতে না চাইলেও প্রক্টরের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা তৎপর রয়েছেন। এরা বহিরাগত কিনা বা কি সমস্যা ঘটেছে সেটা তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে প্রশাসন ব্যবস্থা নেবে। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। ছাত্রলীগ পরিচয়ধারীরা নিজেদের স্থানীয় সংসদ সদস্য, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহর অনুসারী বলে দাবি করেন। আর পুলিশ বলছে অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। প্রথমত হচ্ছে এর আগে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে এবং এই সংক্রান্তে থানায় মামলাও হয়েছে, মামলাগুলো তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় রোববার বিকেল পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ আরও জানিয়েছে আগামী 1 সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংঘর্ষের পুরনো মামলার চার্জশিট জমা দেওয়া হবে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।